নমস্কার বন্ধুরা, ভোজন রসিক বাঙালিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা খুব সিম্পল রান্না নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ভেন্ডির একটা রান্না, সেটা হচ্ছে পোস্ত সর্ষে ঢেঁড়স। তো এই গরমকালে তো ঢেঁড়সটা সবাই খায়, তো সেটা একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করেছি। তো চলো সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পোস্ত। পোস্ত নিয়ে দেখো, পোস্ত আমি 2 চামচের মতো নিলাম। দেন এটাকে একটুখানি পিষে নেওয়ার পর আমি এখানে দেব সর্ষে। এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়েছি আমি। তোমরা যে কোনো এক রকমের সর্ষেও এখানে ইউজ করতে পারো। আমি সাদা সর্ষের পরিমাণ কিন্তু বেশি দিয়েছি। ওই দুটোই 1 টেবিল চামচ করে দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আর বাটার সময় অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে আর নুন দিয়ে বাটবে, তাহলে কিন্তু ওই তেতো ভাবটা সর্ষেতে আসবে না। তো এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিই। আর ততক্ষণে এদিকে তেল বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে এটাকে একটু ভেজে নেব। দেখো, ভেন্ডিগুলো কিন্তু আমি যথেষ্ট বড় বড় রেখেছি। যেগুলো ছোট সাইজের ভেন্ডি সেগুলোকে এমনি রেখে দিয়েছি, কাটিনি। আর যেগুলো একটু বড় সেগুলোকে হাফ করেছি। তো এবার এগুলোকে একটু কালার আনা অবধি ভেজে নেব। খুব নরম করে ভাজার কোনো দরকার নেই, কারণ যখন আমরা ঝোলের মধ্যে দেব তখন কিন্তু এটা আস্তে আস্তে একদম নরম হয়ে যাবে। তাই এখনই বেশি নরম করলে লাল লাল হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা কিন্তু বেশি নরম করে ভাজবো না, মিডিয়াম টু হাই করে রাখবো গ্যাসটাকে। দেন এরমভাবে ভেজে নেব। আর তেল একটু কম দিলেই হবে, খুব একটা বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ ভেন্ডি কিন্তু এমনি পুরো তেলটা কিন্তু টেনেই নেবে। তো দেখো, ভেন্ডি কিন্তু কালার চলে এসছে। এবার এগুলোকে তুলে নেব। তো চলো, ভেন্ডিগুলোকে তুলে নেওয়া হয়ে গেল। এবার আরেকটু তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরে। কালো জিরে একটু ফোড়ন দিয়ে দেন দেব হচ্ছে শুকনো লঙ্কা 2টো। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। দেন কিন্তু এই সর্ষে আর পোস্ত বাটাটা আমরা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সিম্পল একটা রান্না, কোনো কষ্ট নেই, ঝামেলা নেই। তো এবার ওই মিক্সির কৌটোটা ধুয়ে জলটাও আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব একটু চিনি, নুন আর হলুদ আর কাশ্মীরি শুকনো লঙ্কা। জাস্ট কালারটা একটু সুন্দর আসার জন্য আমি একটু অল্প করে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো দেখো, এটা কিন্তু কালারটা খুব সুন্দর চলে এসছে। তো তেলটা ছেড়ে দিয়েছে। এবার এই সময় দিয়ে দিচ্ছি টক দইটা। আর চিনি তো বললামই যে নুন, চিনি, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ, এই কিন্তু আমাদের মশলা। সেরকম ভাবে কিন্তু এর মধ্যে মশলা দেওয়ার কিছু নেই। তো এবার এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি তেলটা ছাড়ছে। তো দেখো, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবার ভেন্ডিটা এর মধ্যে অ্যাড করব। এবার মশলার সাথে ভেন্ডিটাকে একটু ভালো মতো কষিয়ে নিয়ে দেন আমরা কিন্তু জলটাকে অ্যাড করব।
তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা অ্যাড করবে। দেখো এটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো পাশ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো এই সময় এবার আমি জলটাকে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এটা কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই। ভেন্ডিতে যতটা জল টানবে সেই অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করবে। আর তোমাদের যেরকম গ্রেভি লাগবে। আমি যেমন এখানে কিন্তু খুব একটা বেশি জল ইউজ করিনি, কারণ এটাকে একটু গা মাখা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো চলো এটা ফুটতে থাকুক আস্তে আস্তে, যতক্ষণ না পর্যন্ত ভেন্ডিটা নরম হয়ে যাচ্ছে। তো দেখো এটা কিন্তু একদম ফুটে গেছে। আমাদের কিন্তু রান্নাটা প্রায় অনেকটাই হয়ে এসছে। তো দেখো এটা কিন্তু একদম লো আঁচ করে দিয়েছি। তেলটাও খুব সুন্দর করে সেপারেট হয়ে গেছে, আর ভেন্ডিগুলো কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। তো চলো এবার কিন্তু এটা হয়ে এসছে। আর অবশ্যই চেক করে নেবে যে ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে কিনা, সেটা দেখে তবে কিন্তু লাস্টে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেবে। তাহলেই কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি হয়ে যাবে। তো চলো এবার এটাকে কিছুক্ষণ রেস্টিংয়ে রেখে আমরা সার্ভ করি। তো দেখো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, সর্ষে পোস্ত ঢেঁড়স। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। তো আজকের মতো টাটা, আবার চলে আসবো তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে।